আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার দ্বারা বিভিন্ন গুনাহ থেকে হেফাজত করেন, বিভিন্ন গুনাহ থেকে তাদেরকে পৃথক রাখেন। তার মধ্যে একটা হচ্ছে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কৃপণতা থেকে হেফাজত করবে, তার বান্দাদেরকে কৃপণতা থেকে হেফাজত করবে। দলিল সূরা মারিজের 19 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষকে দুর্বল মনস্ক হিসাবে সৃষ্টি করা হয়েছে, নিশ্চয় মানুষকে দুর্বল মনস্ক হিসাবে সৃষ্টি করা হয়েছে। ইজা মাসাউ শাররু জাজুয়া, যখন তাদের মধ্যে অসচ্ছলতা চলে আসে, যখন তাদের মধ্যে সম্পদের সংকীর্ণ দেখা দিবে, তখন তারা হায়ুতাস করতে থাকে। ওয়া ইদা মাসাউল খায়রু মানওয়া, আর যখন তাদের মধ্যে সচ্ছলতা চলে আসে, যখন আল্লাহর পাওয়া নিয়ামত সম্পদ পেয়ে যায়, তখন তারা কৃপণতা অবলম্বন করে, কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, কিন্তু নামাজি ব্যক্তি ব্যতীত, যে ব্যক্তি নামাজ পড়ে সে কখনো কৃপণতা অবলম্বন করে না, যে কখনো নামাজ পড়ে সে কখনো কৃপণ হয় না। তার উপর যদি 5 লক্ষ টাকা জাকাত এসে থাকে, সে বান্দা 5 লক্ষ টাকায় জাকাত দিয়ে দেয়। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, সে কৃপণতা অবলম্বন করে বলে আমার উপর 5 লক্ষ টাকা জাকাত এসেছে, না না এটা তো দেওয়া যাবে না, এটা তো দিব না, দিতে চাইবে না, সে সম্পদের জাকাত দিতে চাইবে না। আল্লাহর পাওয়া নিয়ামত, সে অসচ্ছলতা ছিল তখন সে হায়ুতাস করতেছিল, আর যখন আল্লাহ তাকে নিয়ামত দিয়ে সচ্ছলতা করেছে তখন সে কৃপণতা অবলম্বন করেছে, নামাজ